দক্ষিণেশ্বরে যাবার পথে সারদা দেবীর খুব জ্বর হওয়ায় তাকে রাস্তার ধারে এক চটিতে আশ্রয় নিতে হয়েছিল। শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে যখন তিনি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় শয্যাশায়ী, তখন তিনি দেখলেন এক পরমা সুন্দরী নারী মূর্তি ঘরে প্রবেশ করে তার পাশে এসে বসলেন। আগন্তুক নারীটিও মা কালীর মতো মিশমিশে কালো। তিনি তার কোমল হাত সারদা দেবীর গায়ে বুলিয়ে দিতেই তার জ্বালা যন্ত্রণা যেন তখনই জুড়িয়ে গেল। শ্রীমা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গো? নবাগতা বললেন, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে মা বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব, তাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বললে, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো। সারদা দেবী লক্ষ্য করলেন যে মেয়েটির এক পা ধুলো, যেন কত দূর থেকে তিনি এসেছেন। তিনি জানতে চাইলেন, কেন কেউ তাকে পা ধোবার জন্য জল দেয়নি? মেয়েটি উত্তরে বললে যে সে তখনই চলে যাবে। এরপরেই তাকে আর দেখা গেল না। বেশ বোঝা যাচ্ছে যে মেয়েটি মা কালী ছাড়া আর কেউ নয়, এবং তিনি মাকে দর্শন দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ধ্যান, প্রার্থনা, সমাধি এবং ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে লাগলেন। তিনি সারদা দেবীকে সুযোগ পেলেই বোঝাতেন যে মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হলো ভগবান লাভ। আধ্যাত্ম পথে চলার ব্যাপারে তিনি শুধু শিক্ষাই দিতেন না, সেই শিক্ষাগুলি কাজে পরিণত হচ্ছে কিনা সে বিষয়েও কড়া নজর রাখতেন। একদিন সারদা দেবী তাকে ঈশ্বর সম্বন্ধে জিজ্ঞাসা করলে শ্রীরামকৃষ্ণ বললেন, চাঁদ মামা যেমন সকল শিশুরই মামা, তেমনি ঈশ্বরও সকলেরই আপনার। তাকে ডাকবার অধিকার সকলেরই আছে। যে তার কাছে প্রার্থনা করবে তিনি তাকেই দর্শন দানে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে। তখনকার কথা স্মরণ করে সারদা দেবী উত্তরকালে তার ভক্তদের বলতেন, তিনি যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। আমার অবস্থা বুঝতে পেরে তিনি আমাকে নহবতে শুতে বলতেন।